পেপার চার করে আমরা আছি, প্রচুর কষ্টে আমরা আছি। বাড়ি এসেছিল, কিন্তু আমরা যখন অঞ্চলে গিয়ে প্রধানকে জিজ্ঞাসা করি, বলছে তোমাদের লিস্টে নাম নেই। বাড়ি ঘরে এরকম কোনো কিছুই নেই, তাদের দিন আনতে দিন খেতেই। আবাস যোজনার তালিকায় নাম ছিল, তবে পরে কোনো অদৃশ্য কারণে নাম বাদ গেল প্রায় 18 জনের। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ এলাকার মানুষের। কেন নাম বাদ গেছে উত্তর নেই স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের কাছে। ঘটনাটি ঘটেছে নারায়ণগড় ব্লকের বাগরাবাদ পঞ্চায়েতের খালিনা এলাকায়। জানা গেছে, আবাস যোজনার তালিকায় নাম তুলতে আবেদন জানিয়েছিলেন প্রত্যেকেরই মাটির বাড়ি, কারোর ছিটে বেড়া বাড়ি, ত্রিপল ঘেরা। আবাস যোজনার তালিকায় প্রথমে তাদের নাম থাকলেও পরে ব্লক প্রশাসনের তরফে সার্ভে হয়। সার্ভের পর তারা দেখেন তালিকায় তাদের নাম নেই। এরপরেই ক্ষোভ ছড়ায়। আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত হয়ে তাদের আবেদন কেন তারা বাদ পড়লেন, কোন ভিত্তিতে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হলো। যদিও বিষয়টি নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়েছে, পাশাপাশি বিষয়টিতে রাজনৈতিক রং লেগেছে। তৃণমূলের বক্তব্য, বিজেপি প্রশাসনের সঙ্গে যোগসাজশ করে নাম বাদ দেওয়া করিয়েছে। অন্যদিকে কেন বাদ পড়লো তা নিয়ে সদুত্তর দিতে পারেনি বাগরাবাদ পঞ্চায়েতের প্রধান প্রদীপ ঘোড়াই। তিনি জানিয়েছেন, এলাকায় অনেকের নাম বাদ গেছে, তবে কেন তা খতিয়ে দেখা হবে। তার আরো বক্তব্য, বিষয়টি ব্লক প্রশাসন বলতে পারবে, তারাই সার্ভে করেছে। বিষয়টির সঙ্গে গ্রাম পঞ্চায়েত কোনোভাবেই যুক্ত নয়। আমাদের তো আগে লিস্টে নাম ছিল, এখন নাম নেই। অঞ্চলে গেছিলাম, বলছে নাম নেই। বাড়ির জন্য আবেদন করেছে? হ্যাঁ। কি সমস্যা হচ্ছে? আমাদের এই 4 জন পরিবারে, তারপরে যে রেজিস্টার পেপার চার করে আমরা আছি, প্রচুর কষ্টে আমরা আছি। বাচ্চা অসুস্থ, এই জন্য আমরা বাড়ির জন্য আবেদন করেছিলাম আর কি। কি নাম আপনার? বিনা মাইতি। স্বামীর নাম? মানস মাইতি। বাড়ি? খালিনা। প্রধানের কাছে গিয়েছিলেন? হ্যাঁ। প্রধান কি বলছে? ওইখানে বলছে যে নাম আসেনি, কিন্তু এসে আমাদের মানে বাড়ির জন্য নামও তুলে লেগেছে, সব কিছুই হয়েছে, নাম আসে বলে বলেছিল, আমরা সব আলাদা, কিন্তু এখন বলছি যে নাম নেই। কি নাম আপনার? বিনা মাইতি। দীর্ঘদিন এই ভাঙাচোরা বাড়িতে থাকি, কিন্তু বাড়ি এসেছিল, কিন্তু আমরা যখন অঞ্চলে গিয়ে প্রধানকে জিজ্ঞাসা করি, বলছে তোমাদের লিস্টে নাম নেই। আমাদের এই অভিযোগ কি আমরা বাড়ি পাওয়ার যোগ্য নই? কতটা অসুবিধা হয় এখানে থাকতে? ওই যে দিন মজুরি করে, দিন মজুরিতে আমাদের জীবনযাপন করি, অসুবিধা হয় থাকতে ভাঙাচোরা বাড়িতে, ঝড় বাতাস হলে। কি চাইছেন? আমরা চাই একটা বাড়ি, মানে আমরা যেন বাড়ি করতে পারি, সেরকম একটু সাহায্য চাইছি। প্রথমে আপনাদের লিস্টে নাম ছিল? হ্যাঁ, আমাদের লিস্টে নাম ছিল। তারপরে যখন প্রধানকে দিয়ে জিজ্ঞাসা করি, বলছে নাম নেই। কেন নেই সেটা আমরা জানতে চাইছি, যে আমাদের লিস্টে নাম নেই কেন। কি নাম আপনার? রুমা মাইতি। বাড়ি? খালিনা। আমার প্রথমে বাড়ির নাম এসেছিল, তারপরে জানতে পারি যে নাম কাটা হয়ে গেছে। তো কি কারণে নাম কাটা হয়ে গেছে আমরা বুঝতে পারছি না। এইরকম তো দেখছেন আপনাদের, এই আমাদের অবস্থা, আর বাড়ি ঘরে এরকম কোনো কিছুই নেই। তাও জানতে পারলাম যে আমাদের বাড়ির নাম কেটে দিয়েছে। প্রথমে নাম ছিল লিস্টে? হ্যাঁ, প্রথমে নাম ছিল, তারপরে শুনতে পেলাম যে আমাদের নাম কাটা হয়ে গেছে। অঞ্চলে গিয়ে খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ। প্রধান কি বলছে? বলছে যে তোমাদের ঘর বাতিল হয়ে গেছে। কি কারণে জানতে চাইছিলেন? না, সেটা তো জানি না যে কোন কারণে বাতিল হয়ে গেছে। তো দেখছেন তো আপনারা যে এরকম বাড়ি কিছুই নেই, ভেতরেও কিছু নেই, ভাঙাচোরা ঘেরতেও পারিনি। কি চাইছেন এখন? এখন আমরা যেতে একটু বাড়ি পাই। হ্যাঁ, হয়েছে দেখছেন তো, একটু মানে এমনি খেটে খাই আমরা, আর গরিব লোক, এই জন্য আপনারা যদি একটু বাড়ি টাড়ি কিছু পেলে করতে পারি আর কি। কি নাম আপনার? আমার নাম চৈতালি দলাই, আমার স্বামীর নাম অনুপ দলাই। বাড়ি? বাড়ি খালিনা। বেশ কিছু পরিবার, গরিব মানুষ, তাদের নাম বাদ দেওয়া হয়েছে। শুনছিলাম নাকি বিজেপি অভিযোগ করেছিল এই গরিব মানুষরা বিরুদ্ধে, যে এরা যাতে না বাড়ি পায়, এই জন্য নাকি বিডিও সাহেব নামগুলো বাদ দিয়েছে। তো বিডিও পরবর্তীকালে সার্ভে করছে কিনা জানি না, বিডিও অফিসে বসে মোটামুটি ওদের নামগুলোকে বাদ দেওয়া হয়েছে। তো দুঃখজনক ব্যাপার, শুধু খালিনা নয়, এই অঞ্চলে বেশ কিছু গরিব পরিবারের
তাদের দিন আনতে দিন খেতে দিন মজুর, তাদেরও বেশ কিছু পরিবারের লাস্ট মুহূর্তে নামগুলাকে বাদ দিয়ে দিচ্ছে। এটা খুব দুঃখজনক। গরিব মানুষ, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষ যাদের মাটির ছাদ, যারা এজবেস্টারের মধ্যে থাকে, দিন যাপন করে, কাঁচা বাড়ি, সেই নামগুলোকে বাদ দেওয়ার জন্য খুব দুঃখজনক। এটা কিন্তু আমি চাই বিডিও সাহেবের হস্তক্ষেপ, তদন্ত হোক, দেখুক যে প্রকৃতপক্ষে এই গরিব মানুষরা বাড়ি পাবো কি না। এটা আমার আবেদন এবং দাবি। কি নাম আপনার? সুশান্ত দল, আমি নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সদস্য এবং এই বুথেরই আমি গ্রামবাসী। আমি পুরো সার্ভেটা আমাদের আধিকারিক লেভেলে সার্ভে হয়েছে আমার নারায়ণগড় ব্লক আধিকারিকের তত্ত্বাবধানে। এবার সেই ক্ষেত্রে সার্ভের পর পূর্ণাঙ্গ আমাদের 12 তারিখ গ্রামসভায় যে আমাদের গ্রামসভা করেছিলাম, সেই গ্রামসভায় আমাদের প্রায় 97 জন বাদ পড়েছে। তার মধ্য থেকে প্রায় কিছু মানুষ বলছেন যে আমরা পাওয়ার যোগ্য, কী কারণে বাদ গেল। আমরা তো আমাদের গভর্নমেন্টের যে ক্রাইটেরিয়া তার মধ্যে আমরা কিন্তু পেতাম, কিন্তু বাদ পড়ে গেছি। তবে সেই মুহূর্তে ওই সমস্ত আমাদের যে যিনারা পরিবার বলেছিলেন যে আমরা পাওয়ার যোগ্য, ওই সব নাম আমরা গ্রাম সভায় পাস করিয়ে আমরা বিডিও সাহেবের এন্ডে পাঠিয়েছি। পুনরায় ওনাদের ঘরগুলি তদন্ত করে যদি প্রকৃত পাওয়ার যোগ্য হয় ওনারা যাতে পান, সেই জায়গায় আমাদের কিন্তু দাবি যে প্রকৃত পাওয়াটা বঞ্চিত হবেন কেন। কি নাম আপনার? আমার নাম প্রদীপ ঘোড়াই, প্রধান বাকরাবাদ গ্রাম পঞ্চায়েত। হ্যাপি আওয়ার সেভিং জিওপিপিতে। এখন জিওপিপিতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু 3 টাকা ছাড় নিন। বাম্পার প্রাইজ হিসেবে একটা ব্র্যান্ড নিউ এসইউভি জিতুন আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে। আপনার নিকটবর্তী জিওপিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই।